বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে আমাদের মডিউল টুর 8 নাম্বার ক্লাস। মডিউল টুর 8 নাম্বার ক্লাস, ঠিক আছে। মডিউল টুর 8 নাম্বার ক্লাসে শিখবো হচ্ছে পেজ সেটআপ ও মার্জিন। সামান্য কিছু, বেশি কিছু নাই আজকে। পেজ সেটআপ এবং মার্জিন। আচ্ছা, হাউ টু সেট আপ পেজ সাইজ। কিভাবে পেজ সাইজ সেট আপ করবো। এখন ফার্স্ট টাইম আমাদেরকে জানতে হবে যে পেজ সাইজটা কেন সেট আপ করতে হয়। পেজ সাইজটা সেট আপ করতে হয় যখন আপনি পেজটাকে প্রিন্ট আউট করবেন, তখন এই পেজটা কোন পেজে প্রিন্ট আউট করবেন সেই অনুযায়ী আপনার এই ডকুমেন্টের পেজটাকেও সেট আপ করে নিতে হবে। সাধারণত আমরা যে সমস্ত ডকুমেন্টগুলো প্রিন্ট দেই সেই প্রিন্টগুলো হয় A4 সাইজ পেপারে, ঠিক আছে। যদি A4 সাইজ পেপারে আমরা যদি প্রিন্ট দেই, সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের যে ডকুমেন্টের যে পেপারটা আছে এই পেপারটাও A4 সাইজে করে নিতে হবে। সাধারণত যে ডকুমেন্টগুলো বা যেই সমস্ত বই টই থাকে ওগুলো বেশিরভাগগুলোই A4 সাইজ পেপারে প্রিন্ট হয়, ঠিক আছে। আচ্ছা, আপনার অনেক সময় দেখবেন হচ্ছে যে দলিল যে প্রিন্ট দেয় বা আপনার যে দলিল সাইজের যে সমস্ত কাগজগুলো আছে সেগুলোকে বলা হয় হচ্ছে লিগ্যাল সাইজ। আর সাধারণ যে সমস্ত চিঠি বা যেই ডকুমেন্টগুলো আমাদের প্রিন্ট হয় সেগুলো হয় হচ্ছে আপনার A4 সাইজ, ঠিক আছে। আরও এছাড়াও অনেক সাইজ আছে, A4, A3, লেটার, লিগেল, ঠিক আছে। এরকম আরও অনেক আছে, B4, B5, এরকম অনেক পেপার সাইজ আছে। এখন আপনার সাধারণত সবথেকে বেশি ব্যবহার হচ্ছে আপনার A4 আর হচ্ছে লিগেল A3টা অত বেশি না, তাও যারা কি আপনার ডিজাইনের কাজ করে, ওই যে দেখা গেছে যে আপনার বিল্ডিংয়ের ডিজাইনার যারা ইঞ্জিনিয়ার যে সমস্ত ড্রয়িংগুলো করে সেগুলো হচ্ছে A3 পেপারে প্রিন্ট হয়। এই সাধারণত এই পেপারগুলো প্রিন্ট হয়, ঠিক আছে। এর থেকে আর বেশি তেমন প্রিন্ট হয় না। আচ্ছা, এখন আসেন হচ্ছে আর পেজ সেটআপটা তাহলে কিভাবে করব। হাউ টু সেট আপ পেজ সাইজ। কিভাবে পেজ সাইজটা সেট আপ করবো সেটার জন্য প্রথমে লেআউট রিবনে যেতে বলছে, তারপর পেজ সেটআপ আইকনে পেপার ট্যাব, তারপর হচ্ছে পেপার সাইজ কম্বো বক্স, সিলেক্ট এনি পেপার সাইজ, ক্লিক ওকে। আচ্ছা, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্ট। এখন আমাদের এই ডকুমেন্টের যে পেজটা, এই পেজটা আমরা মনে করেন প্রিন্ট দিব হচ্ছে A4 সাইজ পেপারে। সেক্ষেত্রে এখন আমাদের এই পেজটাকেও A4 সাইজে সিলেক্ট করে নিতে হবে। সেটা কিভাবে করব, সেটার জন্য প্রথমে চলে যাব হচ্ছে আপনার লেআউট রিবনে ক্লিক করব, তারপর যাব হচ্ছে আপনার পেজ সেটআপ আইকন। এটা হচ্ছে পেজ সেটআপ আইকন। এই পেজ সেটআপ আইকনে ক্লিক করব। পেজ সেটআপ আইকনে যাওয়ার পর এখান থেকে যাব হচ্ছে পেপার ট্যাব। এই পেপার ট্যাবে যাব, তারপর এখান থেকে এই যে এখানে পেপার সাইজ কম্বো বক্স, এই বক্সের আইকনে ক্লিক করব। তারপর এখানে অনেকগুলো পেপার এখানে নাম দেখাবে, এই যে এখানে দেওয়া আছে লেটার, টেবয়েট, লেটগার, লিগেল, এক্সিকিউটিভ, ঠিক আছে। এখানে A3 অনেকগুলো পেপার এখানে দেওয়া আছে। এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে A4 পেপারটাকে সিলেক্ট করব। সাধারণত নর্মালি যে সমস্ত প্রিন্ট আউটগুলো হয় সেগুলো সবই হয় A4 সাইজ পেপারে, ঠিক আছে। আর এছাড়া আপনার দলিলের মতো যে বড় বড় কাগজগুলো আছে সেগুলো বলা হয় হচ্ছে লিগ্যাল সাইজ। সেই পেপারকে বলা হয় লিগ্যাল সাইজ, লিগ্যাল পেপার। আর হচ্ছে আপনার ইঞ্জিনিয়াররা যে ড্রয়িংগুলো যে প্রিন্ট করে, বিল্ডিংয়ের যে ড্রয়িংগুলো, সেগুলো হচ্ছে A3 পেপারে প্রিন্ট আউট হয়। আর নর্মালি যে সমস্ত ডকুমেন্টগুলো এগুলো হয় হচ্ছে A4 সাইজ, A4 পেপারে। A4 সাইজ পেপারের মাপ কত? A4 সাইজের মাপ হচ্ছে পাশে আছে আপনার 8.27 ইঞ্চি। এই যে এই দিকে প্রস্থ আছে হচ্ছে আপনার 8.27 ইঞ্চি। আর হাইট আছে উচ্চতা আছে হচ্ছে আপনার 11.69 ইঞ্চি, ঠিক আছে। সব সময় এগুলো মনে রাখবেন, সাইজগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন। সাইজগুলো মনে না রাখতে পারলেও এই নামগুলো মনে রাখবেন। A4 সাইজটাকে সিলেক্ট করার পর এখান থেকে ক্লিক ওকে। আমাদের এই পেজটা এখন A4 সাইজে হয়ে গেছে, ঠিক আছে। পেজটা এখন A4 সাইজে হয়ে গেছে। এখন আপনি যদি প্রিন্ট আউট করেন তাহলে কোনো সমস্যা হবে না। একটা A4 সাইজে প্রিন্ট আউট করলে কোনো সমস্যা হবে না, কোনো কাটাকাটি হবে না, কোনো কাটা পড়বে না বা বাদ পড়বে না। এখন আপনি মনে করেন প্রিন্টের ক্ষেত্রে প্রিন্টারে ঢুকাইছেন A4 সাইজ পেপার আর এটাকে সেট আপ করে রাখছেন লিগ্যাল সাইজে, সেক্ষেত্রে কিন্তু প্রিন্টে দেখবেন বাকি A4 সাইজ পেপার যতটুকু আটে ততটুকুই আসবে আর বাকি অংশটুকু কাটা পড়বে। সেজন্য প্রিন্টারের যে পেপার থাকবে সেই পেপার অনুযায়ী এটাকেও সেট আপ করে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে পেপার সাইজ। তারপর আছে হচ্ছে আপনার হাউ টু সেট আপ মার্জিন।
কিভাবে মার্জিন সেট আপ করবো, মার্জিনটা কেন সেট আপ করতে হয় সেটা বলি। মার্জিন সেট আপ করবো হচ্ছে আপনার মনে করেন এটা হচ্ছে আমাদের মার্জিন এরিয়া, এটা হচ্ছে মার্জিন। এখন এখানে আছে 1 ইঞ্চি, এখানে আছে 1 ইঞ্চি, এখানে আছে এখন 1 ইঞ্চি, নর্মাল যে মার্জিনটা সেটা আছে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে সব দিকে। এখন অনেক সময় দেখা গেছে যে আমাদের একটা কোম্পানি প্যাড আছে, এখন কোম্পানি প্যাডের উপরের যে অংশটা এর ভিতরে আমাদের কোম্পানির নাম, ঠিকানা, কন্ট্যাক্ট নাম্বার এগুলো সবই দেওয়া আছে। সেক্ষেত্রে দেখা গেছে আমাদের প্যাডের উপরে প্রায় 2 ইঞ্চি মতো জায়গা কি করতে হবে, ছাড়িয়ে দিতে হবে। কারণ প্যাডে প্রিন্ট দিলে তখন দেখা যাবে ওইভাবেই মার্জিনটাকে কমে উপর দিক থেকে বাড়ায় দিতে হবে। তা না হলে কি হবে, ওই কোম্পানির নাম বা ঠিকানা যাচ্ছে এগুলোর উপরেই লেখাটা চলে আসবে। এখন আপনি এই পেজের মার্জিনটা কিভাবে সেট আপ করবেন, মার্জিন সেট আপ করার জন্য যাবেন হচ্ছে প্রথমে লেআউট রিবনে। লেআউট রিবনে ক্লিক করার পর যাবেন হচ্ছে পেজ সেট আপ আইকন, পেজ সেট আপ আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে এই যে মার্জিন ট্যাবে ক্লিক করে এখানে উপরে আছে 1 ইঞ্চি, নিচে আছে 1 ইঞ্চি, লেফটে আছে 1 ইঞ্চি, রাইট আছে 1 ইঞ্চি। এখান থেকে মনে করেন আমি উপরে দিয়ে দিলাম হচ্ছে আপনার এখানে 2.5 ইঞ্চি, মানে হচ্ছে 2.5 ইঞ্চি দিয়ে দিলাম, ক্লিক ওকে। ঠিক আছে, এই দেখেন উপরে মার্জিনটা কিন্তু বাইরে গেল, এখানে কিন্তু জায়গাটা স্পেসটা বেশি হয়ে গেল, এখানে স্পেস আছে 2.5 ইঞ্চির মতো। ঠিক আছে, এই হচ্ছে মার্জিন সেট আপ করার সিস্টেম। এখন আমরা যে নর্মালি যে সমস্ত ডকুমেন্টগুলো তৈরি করি সেক্ষেত্রে আমরা মার্জিন রাখি হচ্ছে এই 1 ইঞ্চি করে রাখি সবগুলোতে, বেশিরভাগই 1 ইঞ্চি রাখি। আবার অনেক সময় দেখা গেছে যে মার্জিন একটু কমে বাড়ায় দিতে হয় লেখার সৌন্দর্য বৃদ্ধির জন্য। ঠিক আছে, সেক্ষেত্রে আপনি 0.8 বা 0.7 এরকম রাখতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই দেখেন এইদিকে গেলে একটু 0.7 করে দিলে একটু এদিকে কমে আসবে, 0.8 করে দিলে একটু কমবে এগুলো। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, তারপর আসি হচ্ছে আপনার হাউ টু পেজ ওরিয়েন্টেশন, কিভাবে পেজকে ঘোরাবো। ওরিয়েন্টেশন মানে হচ্ছে ঘোরানো, পেজকে ঘোরানো। মনে করেন আমাদের এই পেজটা আছে হচ্ছে বর্তমানে লম্বালম্বি আছে, এটা পেজটা আছে কি লম্বায়। ঠিক আছে, অনেক সময় দেখবেন যে একটা দেয়ালে মনে করেন একটা বাসা ভাড়া হবে বা আপনার মনে করেন যে নিয়োগ বিজ্ঞপ্তি, অনেক ধরনের এরকম বিজ্ঞপ্তি দেওয়া থাকে। এখন সেই বিজ্ঞপ্তিগুলো দেখা গেছে কি এই আপনার পেজটা এরকম লম্বালম্বি থাকে না, ওইটা থাকে কি এরকম আড়াআড়ি ভাবে থাকে। ঠিক আছে, এইভাবে থাকে পেজটা, এইভাবে লম্বালম্বি থাকে না। সেক্ষেত্রে আপনি এই পেজটাকে ঘোরাবেন, ঠিক আছে, আড়াআড়ি করবেন। সেটা কীভাবে করবেন সেটার জন্য, আচ্ছা মার্জিনটাকে আমরা নর্মালি করে দিই। সেটার জন্য কি করব, মনে করেন আমরা এটাকে কি করব, আড়াআড়ি ভাবে করব, ঘুরাই দেবো এই পেজটাকে। সেক্ষেত্রে যাব হচ্ছে প্রথমে লেআউট রিবনে যাওয়ার পরে যাব হচ্ছে আপনার ওরিয়েন্টেশনে ক্লিক করব, অথবা এখান থেকে পেজ সেটআপ আইকনে ক্লিক করব। পেজ সেটআপ আইকনে ক্লিক করার পর এখান থেকে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট মানে হচ্ছে লম্বালম্বি আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। ঠিক আছে, এই যে এখানে চিহ্ন দেওয়া আছে। আপনি ধরেন এখান থেকে যেহেতু এটা পোর্ট্রেট আছে তো এটাকে আমরা ল্যান্ডস্কেপ করে দিলাম, তারপর ওকে। এখন দেখেন, ঠিক আছে, এই দেখেন পেজটা এখন কি আসছে, লম্বালম্বি আসছে, এটা সরি লম্বালম্বি না, এটা আড়াআড়ি ভাবে আসলো এখন। ঠিক আছে, আগে ছিল এরকম লম্বালম্বি আর এখন আসলো কি আড়াআড়ি ভাবে। এই হচ্ছে ওরিয়েন্টেশনের কাজ। এখন এখানে একটা বিষয় দেখেন, আমরা যখন এই পেজটাকে যখন আড়াআড়ি ভাবে করলাম, এটাকে যখন ওরিয়েন্টেশন থেকে ল্যান্ডস্কেপ করলাম, সেক্ষেত্রে কি হয়ে গেল, আমাদের এখানে যতগুলো পেজ আছে সবগুলোই কিন্তু ল্যান্ডস্কেপ হয়ে গেছে। ঠিক আছে, সবগুলোই ল্যান্ডস্কেপ হয়ে যাচ্ছে। এখন মনে করেন আমরা এখান থেকে ওরিয়েন্টেশন থেকে যদি আমরা যদি এটাকে পোর্ট্রেট করি, সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এখানে পোর্ট্রেট করলে সবগুলোই পোর্ট্রেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, সবগুলোই পোর্ট্রেট হয়ে যেতেছে। এখন আমাদের প্রয়োজন হচ্ছে প্রথম পেজটা থাকবে এরকম পোর্ট্রেট, পরে দ্বিতীয়টা থাকবে ল্যান্ডস্কেপ। সেক্ষেত্রে কি করব, আচ্ছা এটাই দেখি, হাউ টু ফার্স্ট পেজ পোর্ট্রেট এন্ড সেকেন্ড পেজ ল্যান্ডস্কেপ, কিভাবে প্রথম পেজটাকে পোর্ট্রেট করব এবং দ্বিতীয় পেজটাকে ল্যান্ডস্কেপ করব। সেটার জন্য প্রথমেই আমরা কি করব, মাউসে কার্সারটা রাখবো হচ্ছে লেখার শেষে। এই যে আমাদের যে কার্সারটা আছে এই কার্সারটাকে একদম লেখার শেষ স্থানে রাখবো। তারপর লেআউট রিবনে ক্লিক করে পেজ সেটআপ আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে ল্যান্ডস্কেপ হইলে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে, মানে দ্বিতীয়টাকে যেহেতু আমরা ল্যান্ডস্কেপ করবো সেখানে ল্যান্ডস্কেপ সিলেক্ট করে এই যে অ্যাপ্লাই টুর পাশে যে বক্সটা আছে এটাকে বলা হচ্ছে অ্যাপ্লাই টু কম্বো বক্স। ঠিক আছে, এই মাল্টিপল পেজ যেটা পাশে যে বক্সটা আছে এটাকে বলা হবে মাল্টিপল পেজ কম্বো বক্স। ঠিক আছে, প্রত্যেকটা এরকম কম্বো বক্স বলা হয়। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে অ্যাপ্লাই টু কম্বো বক্স। এখান থেকে
আইকনে ক্লিক করে এখান থেকে দিস পয়েন্ট ফরওয়ার্ড এটাকে সিলেক্ট করব, তারপর ক্লিক ওকে। এখন দেখেন এখন কি হলো, প্রথম পেজটা আমাদের পোর্ট্রেট আছে, পরের পেজগুলো ল্যান্ডস্কেপ চলে আসছে, ঠিক আছে, পরের পেজগুলো সবই ল্যান্ডস্কেপ আসছে। এই হচ্ছে বিষয়, প্রথম পেজটাকে পোর্ট্রেট করা এবং দ্বিতীয় পেজটাকে ল্যান্ডস্কেপ করা। আচ্ছা, তারপর আজকে আর কিছু নাই, আজকে এতটুকুই, সামান্য একটু, আজকে আর তেমন কিছু নাই, ঠিক আছে। আপনি কি বুঝতে পারছেন সব? ভাই বুঝুন বলতে আমি প্রথম দিয়া বুঝি নাই, বুঝছেন, প্রথমের ওই ইয়াগুলো বুঝতে পারি নাই, কারণ নেটের সমস্যার কারণে কথা ভালো করে বোঝা যায় না, এই আর কি। আচ্ছা আচ্ছা, যার সমস্যা না লাগলে আমি পরে ভিডিও দেখে নিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভিডিও দেখে আস্তে আস্তে করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আর ক্লাস নাই আমাদের, আজকে এতটুকুই, ঠিক আছে। ঠিক আছে ভাই। তাহলে আপনি এটা প্র্যাকটিস করেন, আজকে এখানে ক্লোজ করি তাহলে, ঠিক আছে, আল্লাহ হাফেজ। অবশ্যই অবশ্যই, আল্লাহ হাফেজ। ঠিক আছে। হুম।